গুড মর্নিং সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো চলো সকাল স্টার্ট করলাম। এখানে তোমাদের গঙ্গা দেখাচ্ছি, গঙ্গা দর্শন দিয়ে। তো কলকাতায় এসে অ্যাকচুয়ালি কাজকর্ম অ্যাজ ইউজুয়াল, যেহেতু নিজের বাড়ি নিজের ফ্ল্যাট, সেই সকাল থেকে কাজকর্ম এই চলছে। কাপড় ধোয়া ধুই চলছে। বৃষ্টি এখানে এত হচ্ছে, মানে কাপড় ধোয়া হচ্ছে কিন্তু মানে শোকানোর কোনো চান্স নেই। আজকে রান্নার জন্য একটুখানি সাধারণভাবে একটু গ্রিন ডাল যেটা হয় সেই ডালের একটা খিচুড়ি বানাবো, আর এই ভিন্ডি ভাজা করব আলু দিয়ে। তারপরে এই যে গ্রিন ডাল আর চাল ভিজিয়ে রেখেছি, আর আলু দিয়ে, আর ছোট্ট একটা গাজরের পিস আছে, ওই গাজর দিয়ে খিচুড়িটা করব, আর বেগুন ভাজা করব। তো চলো আজকে তোমাদেরকে আমি নিজের ঘরটা একটু জাস্ট ছোট্ট করে একটুখানি দেখাচ্ছি। এইটা হচ্ছে আমাদের ড্রয়িং রুম, আর এইদিকে বাঁ দিকে ঢুকে গেলে একটা আমাদের বেডরুম আছে। আমাদের ঘর বিশাল একটা বড় নয়, কিন্তু হ্যাঁ ভালো। ছোটর মধ্যে যখন নিয়েছিলাম বহু বছর আগে, আজ থেকে ধরো 23-24 বছর তো হয়েই গেল মোটামুটি বলতে পারো। এই রুমটা একটা বড় একটা রুম, বেডরুম আছে। আর চলো এইদিকে অ্যাকচুয়ালি এইটা হচ্ছে রান্নাঘরটা আমাদের ছোট, কিন্তু তাও যেহেতু আমি পরে একদম মডিউলার কিচেন করিয়ে নিয়েছিলাম, তো বেশ অনেক কিছুর জায়গা ভালো পেয়ে গেছি। এইটা হচ্ছে আমার রান্নাঘর। আমি রান্নাঘরটাকে খুব মিস করি দুবাইতে, ভালো লাগে বেশ এখানেও রান্না বান্না করতে। আর এইটা হচ্ছে একটা ডাইনিং রুম, আর এইটাকেও বেডরুম বানানো যায়, বাট আমরা এটাকে ডাইনিং রুম বানিয়ে রেখেছি। আর ওইদিকে দেখো সাইকেল রাখা রয়েছে, ইগনোর করো, যেহেতু এগুলো বাড়িতে আমাদের রেখে যেতে হয়, নিজে রাখাটা পসিবল হয় না। আর এই দিকে আবার বাঁ দিকটাতেই যাচ্ছি, এই দিকটাতে হচ্ছে আমার ছোট্ট করে একটা পার্টিশন দিয়ে আমরা ঠাকুর ঘর করে নিয়েছিলাম, ঠিক আছে। আর ঠাকুর ঘরের পাশে এই ঘরটাই পুরোটা অনেকটাই বড় ছিল, পার্টিশন দিয়ে এখানে ঠাকুর ঘর করে নিয়েছিলাম। আর এটা আরেকটা বেডরুম আমাদের, ওইটার থেকে একটুখানি ছোট। আর এদিক দিয়ে ওই গঙ্গার ঘাট পুরো দেখা যায়। আর ওই দিকে ব্যালকনি রয়েছে, ব্যালকনিটা দেখায়। ব্যালকনিটাও মোটামুটি ছোটর মধ্যে, বাট ঠিক আছে। তো চলো আজকে হঠাৎ ভাবলাম আমাদের কোন্নগর থেকে একটুখানি জাস্ট একটা স্ট্যান্ড দূরেই আমাদের জুডিও খুলেছে। আমি অ্যাকচুয়ালি জানো ইন্ডিয়াতে এসে জুডিও কোনোদিন যাইনি, এইখানেই যেহেতু পাশে খুলেছে, তো আজকে দুপুরবেলা জয়কে বললাম চল আমরা একটু ঘুরে আসি, কেমন এখানে কালেকশন গুলো দেখে আসি। কিন্তু সত্যি বিশ্বাস করো আমার বেশ ভালো লেগেছে। মানে 3 তলা মল, মানে এটা তোমাদের একদম গ্রাউন্ড ফ্লোরটা দেখাচ্ছে, যেটাতে সবকিছু লেডিসদের জুতো চপ্পল বা এই যে তোমার টি শার্ট, বেশ ভালো ভালো টি শার্ট রয়েছে। আর যেহেতু আমাদের ইন্ডিয়ার জুডিওতে আমি দেখলাম ওপরতলায় আরেকটা রয়েছে সেকশন মেয়েদের, আমার বেশ ভালো লাগলো। তো চলো এবারে উপর তলায়, নিচের তলাটা তোমাদের যেটা গ্রাউন্ড ফ্লোর দেখালাম, ওখানে ওয়েস্টার্ন আউটফিটস বেশি রয়েছে। আর ফার্স্ট ফ্লোরে মেয়েদের পুরো সেকশন, বাট পুরো মানে ইন্ডিয়ান আউটফিট এখানে বেশি রয়েছে। আর সব তো দুবাইয়ে জুডিওর আউটলেট আছে, বাট কোনোটাতেই সালোয়ার কামিজ বলো বা ইন্ডিয়ান আউটফিটস ওখানেও খুব কম। এখানে প্রচুর ভ্যারাইটি দেখলাম, বাট ভালো নো ডাউট। আর দামগুলো বেশ রিজনেবল। তা আমি তো সেদিন ওখান থেকে দুটো মানে টি শার্ট নিলাম নিচের থেকে। আর দেখো দামগুলো 399, এই কুর্তিগুলো বেশ ভালোই ছিল। আর দুটো টি শার্ট নিয়েছি, আর একটা স্ট্রেট প্যান্ট নিয়েছি, তোমাদের আমি পরে দাঁড়াও শেয়ার করছি দেখি। আর এইটা এবারে দোতলায় মানে সেকেন্ড ফ্লোরে আসলাম, সেটা পুরো একদম মেন্সদের জন্য। প্রচুর ভ্যারাইটি এখানেও লাগলো, দেখে আমার বেশ ভালোই লাগলো। তো জয় নিজের জন্য একটা প্যান্ট, ট্র্যাক প্যান্ট মতো নিয়েছিল এখান থেকে।
তো আমি ওখান থেকে এই একটা টি শার্ট নিয়েছি, এগুলো হচ্ছে ওভার সাইজ ফিট হচ্ছে এই টি শার্ট গুলো, মিডিয়াম সাইজ আমি নিলাম এটা, আর একটা এই পিঙ্ক কালারটা নিয়েছি। আর তোমাদেরকে বললাম না একটা স্ট্রেট প্যান্ট নিয়েছি, স্ট্রেট প্যান্টটা বিশ্বাস করবে না খুব ভালো, খুবই ভালো, মানে এত ভালো কটনের পুরো, মানে আমি এটা ইউজ করে একবার ধোয়াও হয়েছে, একদম পিওর কটনের, খুব ভালো লেগেছে আমাদের এই কোয়ালিটিটা। আর একটা ব্ল্যাক কালারের, এইটা দেখাচ্ছি তোমাদের, এটা ব্ল্যাক কালারের একটা ট্র্যাক প্যান্ট জয় নিজের জন্য নিয়েছে ওখান থেকে। তো এই ছিল আমাদের জুডিওর এক্সপিরিয়েন্স, জুডিওর শপিং, আর খুব ভালো ছিল। ও হ্যাঁ, আরেকটা জিনিস, সেটা হচ্ছে এই লিপস্টিকটা আমি নিলাম, এটা 99 রুপিজের পড়েছিল, বেশ ভালো ম্যাট ফিনিশের একটা লিপস্টিক। আর চলো বিকেলবেলা তারপরে এখানে আমি একটু এসে জিম জয়েন করেছি, একটু জিমে গেলাম বিকেলবেলা, জিমে ওখানে একটুখানি সব ওয়ার্কআউট করে তারপরে বাড়ি ফিরলাম। তো চলো, আশা করি ছোট্ট ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, ভালো লাগবে। ভালো থেকো সবাই।